সত্যি কথা বলতে এই পুরী জগন্নাথ মন্দির সম্পর্কে নতুন করে আর কিচ্ছু বলার নেই, কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে এই পুরীর জগন্নাথ মন্দির যেভাবে সেজে উঠেছে তা চোখ জুড়িয়ে যাওয়ার মতো। আজকের ভিডিওতে আমি সেই চিত্র তুলে ধরব এক নতুন রূপে আমাদের সবার প্রিয় জগন্নাথ দেব মন্দির, পুরী জগন্নাথ দেব মন্দির। জানি পুরী জগন্নাথ দেব মন্দির যতবারই আপনি আসেন না কেন তা কখনো পুরানো হয় না, কিন্তু যে রূপ যে সজ্জায় সেজে উঠেছে এখন বর্তমানে আমাদের জগন্নাথ দেব মন্দির তা সত্যিই প্রশংসনীয় এবং চোখ জোড়ানো। তাই জগন্নাথ দেবের নতুন মন্দির দেখার আশায় স্বর্গদ্বারের সামনে থেকে একটা টোটো বুক করে নিলাম 100 টাকার বিনিময়ে। যেহেতু খুব গরম রয়েছে এখন এপ্রিল মাস, তার জন্য আমি ভেবে রেখেছিলাম বিকেল আমি যাব প্রভুর দর্শনে। সেই মতো একটা টোটো নিয়ে বেরিয়ে পড়েছিলাম বাবার উদ্দেশ্যে। পুরীর সমস্ত বিখ্যাত গলিগুলোর মধ্যে দিয়ে আমাদের টোটো এসে হাজির হলো পুরী জগন্নাথ দেব মন্দিরের পশ্চিম দুয়ারের সামনে। অনেক কিছু কারণ দেখিয়েছি, সি বিচ সেটা কেনাকাটি খাওয়া দাওয়া সব কিছুই তো হলো, কিন্তু যে উদ্দেশ্যে পুরী আসা সেই উদ্দেশ্য আমার সামনে রয়েছে। আমি মন্দির চত্বরে প্রবেশ করে গেছি, মানে ভিতরে না, এই যে করিডোরটা বানানো হচ্ছে নতুন নিউলি কনস্ট্রাক্টেড, এখনও পুরো কমপ্লিট হয়নি। তো এই জায়গাটা রয়েছি, অসম্ভব সুন্দর লাগছে, চেনা যাচ্ছে না। তো এখানকার কিছু ভিউ আপনাদেরকে দেখাই। শুধু এই জায়গাটা দেখুন, চেনাই যাচ্ছে না। নতুনভাবেই করিডোরটা বানানো হয়েছে, এখনও কাজ চলছে, অসম্ভব সুন্দর লাগছে। এগুলো হচ্ছে ওয়াশরুম, নিউলি কনস্ট্রাক্টেড ওয়াশরুম। এটা পুরুষদের জন্যে, এটা রয়েছে মহিলাদের জন্যে। মানে দেখে কেউ বলবে এটা ওয়াশরুম, মানে সত্যি সুন্দর করেছে। আর আরেকটা জিনিস দেখাবো, এখানে যে গাছগুলো করা হয়েছে, ফুল গাছ বা বাহারি গাছগুলো, কতটা সুন্দরভাবে এটাকে মেনটেন করা হয়েছে। আমি অন্যান্য জিনিস পরে যাচ্ছি, কারণ পুরো চত্বরটা তো খুবই ভালো হয়েছে। এখানে সাধারণ মানুষের জন্য যে এতটা ভাবা হয়েছে, ওয়াশরুমগুলো এত সুন্দর, এত ভালো, মানে এত অত্যাধুনিক, মানে অসম্ভব সুন্দর কাজ করেছে, খুব ভালো লাগছে। আমার পিছনে রয়েছে জুতো, আপনার ব্যাগ, সামগ্রী রাখার জায়গা, মানে সেটাকেও দেখুন কিভাবে এরা কনস্ট্রাক্ট করেছে, অসম্ভব সুন্দর। সব কিছু বদলে গেছে, একদম মন্দিরের সামনে সব কিছু নতুন লাগছে, খুবই ভালো লাগছে। পানীয় জল থেকে বসার জায়গা, ব্যাগ রাখার জায়গা, জুতো রাখার জায়গা, ওয়াশরুম, সব কিছু মানে A1, মানে কোনো কথা হবে না। এখনও কাজ চলছে, ওদিকে দেখতেই পাচ্ছেন, অসম্ভব সুন্দর লাগছে। জয় জগন্নাথ। দেরি করবো না, আমি এখানে আমার জুতো ব্যাগ রেখে আমি ভিতরে যাব। ফাঁকা রয়েছে দর্শন করার জন্য, এটা হচ্ছে অনবদ্য একটা সময়, সন্ধ্যার সময় বেশ ফাঁকা রয়েছে, গরম নেই, খুবই মনোরম পরিবেশ। তো যাই ভিতরে, তারপরে এসে বাকি সব কিছু দেখা। তো আমার দর্শন হয়ে গেছে, বেশি টাইম লাগলো না, 20 মিনিটের মধ্যে সব কিছু কমপ্লিট হয়ে গেছে, ভিড় ছিল না। আমি যেখানে জুতো জমা করেছিলাম, মোবাইল জমা করেছিলাম, ওখানে এসেই এখানে দেখতে পাচ্ছেন জুতো পরছি। তো এখানে টোকেন দিয়ে দেয়, সেই টোকেনটা দেখালে ফের তারপরে জুতো দিয়ে দেয়। তো আমি মেন গেটে যাব, কি যে মানে করেছে আমি শুধু একবার দেখাবো না। আমরা মেন গেট দিয়ে ঢুকেছি, অন্য দিক দিয়ে ঢুকতে দেয়নি, এই পশ্চিম গেট থেকে ঢুকতে দেয়নি, মেন গেটে যেতে হয়েছে ঘুরে। তো পুরো ওভারঅল চত্বরটা যা করেছে না, সেটাই দেখাবো। যেমন বললাম, আপনাদের দর্শন হয়ে গেছে, দর্শন করার জন্য মেন গেটে যেতে হচ্ছে, আর বেরোলাম আমি এই পশ্চিম দুয়ার দিয়ে। তো বেরিয়ে এখান থেকে জুতো পুতো কালেক্ট করলাম। আমি আপনাদের দেখানোর জন্য এই মেন গেটের দিকে যাব। পুরো করিডোরটা কত সুন্দরভাবে সাজিয়েছে সেটা একবার দেখাবো, অসম্ভব সুন্দর লাগছে, আমি বারংবার বলছি। তো চলুন আমি এদিক দিয়ে যাব মেন গেটের দিকে, তো সেখানে দেখাই আপনাদের সমস্ত কিছু। এই হচ্ছে পশ্চিম দুয়ার বা ব্যাঘ্র দুয়ার, এখান থেকে সোজা হাঁটতে থাকবো, আমরা গিয়ে রাইড নেব। তো ওভারঅল জায়গাটাকে সুন্দরভাবে সাজিয়েছে, প্রত্যেকটা জায়গা। যেমন দেখতে পাচ্ছেন এখানে পানীয় জলেরও ব্যবস্থা রয়েছে, ডাস্টবিন, বসার জায়গা, লাইট। আচ্ছা, এই যে আমরা রাউন্ড নিচ্ছি, এটাকে পরিক্রমা মার্গ বলা হচ্ছে। মানে পুরো মন্দিরের চারদিক দিয়ে এই যে মার্গটা রয়েছে, এটাকেই পরিক্রমা মার্গ বলা হচ্ছে।
এই রাস্তাটা দিয়েই আপনি পুরো মন্দির রাউন্ড দিতে পারবেন। তো অন্যান্য যে দরজাগুলো বা দুয়ারগুলো রয়েছে সেগুলো দিয়ে সব এক্সিট রয়েছে, মেন গেট দিয়েই এখন প্রবেশ করার জন্যে বলা হচ্ছে। তো মেন গেট দিয়েই প্রবেশ করলাম। আগে যদি পান্ডা থাকছে বা আপনার পরিচিত কেউ থাকছে, অর্থাৎ পান্ডাই থাকছে, তাহলে আপনি অন্য দুয়ার দিয়ে যেতে পারবেন, নইলে নর্মালি জনসাধারণ হিসেবে আপনাকে মেন গেট দিয়ে যেতে হবে। এই দেখুন শ্রী ভগবতী টেম্পল। আর এই জিনিসটা কি আমার ঠিক জানা নেই, আমি জানলে নিশ্চয়ই বলে দেবো। পুরো উদ্যান মতন বানানো হয়েছে প্রত্যেকটা জায়গায়, মানে মন্দিরের চারদিকেই রয়েছে এরকম গার্ডেন মতন, সবাই বসছে, কিছুটা বিশ্রাম করছে, মানে অসম্ভব সুন্দর লাগছে। হাওয়া বইছে, এটা গরমকাল, মানে আমার মনে হয় আমি এই টাইমে এসে সব থেকে মানে ঠিক ডিসিশন নিয়েছি, খুব ভালো লাগছে। সন্ধ্যের পরে বিশেষত, আর সন্ধ্যের পরে দর্শনের একটা ব্যাপার রয়েছে, এই সময় অতটা ভিড় থাকে না, সকালবেলা যেরকম ভিড় থাকে, মানে আর্লি মর্নিং অত ভিড় থাকে না। পুরো দিনে যে ভিড়টা থাকে সে তুলনায় সন্ধ্যের পরে অনেক কম, 8টার পরে যদি আসছেন আরও কম হয়ে যাবে। তো যাই হোক, খুব ভালোভাবে দর্শন হয়েছে। আমরা অলমোস্ট এসে গেছি, সামনে ডান দিকে গেলেই মেন গেট, প্রধান দুয়ার। তো দেখতেই পাচ্ছেন এখানে কনস্ট্রাকশনের সমস্ত কাজ চলছে এখনো পর্যন্ত। এগুলো হচ্ছে ড্রেনেজ সিস্টেম, ড্রেনেজ সিস্টেমও খুব উন্নত মানের করা হয়েছে। আর এখানে রাস্তাগুলোও দেখতে পাচ্ছেন সব ব্লক ইউজ করা হয়েছে। তো দর্শনের জন্য আমাদের এখান থেকে ঢুকতে হবে, রেলিং করা রয়েছে। তো আমি দর্শন করে এসেছি, এর মধ্যে দিয়ে এখন যেতে পারবো না, মোবাইল রয়েছে, চেকিং হবে। তো আমি বাইরে দিয়ে যাব, গিয়ে আমি প্রধান দুয়ারটা দেখাবো। তো এখান দিয়েই প্রবেশ করতে হবে সব দর্শনার্থীকে। তো দেখতেই পাচ্ছেন আমি প্রধান দুয়ারের সামনে চলে এসেছি অলমোস্ট। আর পাশে রয়েছে রেলিং, যারা দর্শনের জন্য যাবে রেলিং দিয়ে ভেতরে ঢুকতে হবে। আর বাইরে এই চত্বরটা রয়েছে, এখানে বসার জন্যে, এই দৃশ্য উপভোগ করার জন্যে। আর এখান থেকে কিছু ভিউ আপনাদের জন্য শেয়ার করছি। তো আমি এখন একদম প্রধান দুয়ারের সামনে, এখানে রয়েছি, রেলিং রয়েছে, ওপারে যাওয়া যাবে না, এর ওপারে দর্শন করতে হলে যেরকম বললাম ওই রেলিংয়ের ভিতর দিয়ে আসতে হবে, রো করা রয়েছে। দেখুন এই লাইটগুলো প্রজেক্ট করা রয়েছে পুরো মন্দিরের চূড়ায়, এরকম 3-4 দিক দিয়ে দেওয়া রয়েছে, এখান থেকে আর ওই সাইড দিয়েও আছে। পুরো মন্দির চত্বরের ভোল পাল্টে গেছে, সেটাই তুলে ধরলাম এই ভিডিওতে। আর আমি উইদাউট এনি পান্ডা আমি গিয়ে দর্শন করলাম। আর পুজোতে একটা চাপ ছিল, ওখানে ঠাকুরমশাই ছিল, হাতে দিয়ে ফের ঠেকিয়ে আনা ওটা পসিবল ছিল না, সেজন্য পান্ডাই প্রয়োজন। বাট দর্শনের জন্য নিজেরা এরম সন্ধ্যের পরে এসে করতে পারেন। আর ওভারঅল পুরো মন্দির চত্বরটা দেখালাম। এই দিক দিয়ে আর ঘুরে গেলাম না, আমি অ্যাকচুয়ালি ওই পশ্চিম দুয়ার থেকে মেন দুয়ারে এলাম। তো ওভারঅল একই রকম কাজ হচ্ছে, অসম্ভব সুন্দর হয়েছে। তো এবার আমি ফিরে যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগলো। আলাদাভাবে কোনো নিয়ম আমার চোখে পড়লো না, শুধু মেন দুয়ার থেকে এখন প্রবেশ করতে হচ্ছে, অন্য দুয়ার থেকে বেরোতে হচ্ছে। যদি সঙ্গে পান্ডা থাকছে তখনই অন্য দুয়ার দিয়ে আপনি যেতে পারবেন, এটুকুই জানলাম। বাকি নর্মাল খুব স্মুথলি আমার দর্শন হয়েছে। যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।